Class 8, welcome back to my video class once again. দেখো আমরা সামার ফ্রেন্ড নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব অ্যাক্টিভিটি 7 এর লেটস টক। সেখানে একটি বিষয় আছে, টেল ইউর ক্লাস অ্যাবাউট দ্য কোয়ালিটিস ইউ লুক ফর ইন এ ফ্রেন্ড। অর্থাৎ তুমি একটা বন্ধুর মধ্যে কি গুণাবলী দেখতে পাও, সেই গুণাবলী নিয়ে তুমি তোমার বন্ধুদের মধ্যে ডিসকাস করো। হ্যাভ ইউ ফাউন্ড সাচ এ ফ্রেন্ড? তুমি কি এই বিশেষ গুণাবলী সম্পন্ন বন্ধু কি পেয়েছো? আচ্ছা, তাহলে এই বিষয় নিয়ে আলোচনা করলে কি হবে, দেখো আমরা কি লিখবো। অর্থাৎ দেখো, there is a saying, there is a saying, কি সেইং আছে? there is a saying কথাটা, a friend in need, a friend in need is a friend indeed. INDEED, ঠিক আছে। there is একটা সেইং, একটা কথা আছে যে এ ফ্রেন্ড ইন নিড, প্রয়োজনের বন্ধুই হলো প্রকৃত বন্ধু। তাহলে কি হবে? আমরা লিখতে পারি এ ট্রু ফ্রেন্ড, একজন সত্যিকারের বন্ধু, এ ট্রু ফ্রেন্ড should be faithful, should be faithful, ঠিক আছে, ইন কি বলে, ইন মাই মিসফরচুন, আমার দুর্ভাগ্যের সময় একজন প্রকৃত বন্ধু আমার প্রতি বিশ্বস্ত থাকবে, তাই না? আর কি, হি শুড নট বি লাইক দ্য সোয়ালো, হি শুড নট বি লাইক দ্য সোয়ালো, সে সোয়ালো পাখির মতো হবে না। হি শুড নট বি লাইক দ্য সোয়ালো। ওকে, হু লিভস দ্য পোয়েট, who leaves the poet, okay, when winter comes, okay, তাহলে সে কি হবে? হ্যাঁ, he should, a true friend should be like a sparrow, or should be like the sparrow, should be like the sparrow who remains as a true friend beside the poet in all weather, okay, in all weather or situation, okay, তাই তুমি বলবে কি, I love to have a friend, ঠিক আছে, so I love to have a friend who will with me, ঠিক আছে, who will with me in all existing situation, to share my joy and sorrow,
SORROW, to share my joy বা joys and sorrows, এরকম লিখতে হবে। ওকে, তাহলে কথাটা হচ্ছে কি, there is a saying, a friend in need is a friend indeed. Okay, a true friend should be faithful in my misfortune. He should not be like the swallow who leaves the poet when the winter comes. A true friend should be like the sparrow who remains as a true friend beside the poet in all weather or situation. So I love to have a friend who will with me in all existing situation to share my joys and sorrows. ওকে, এইটা হচ্ছে বিষয়। এবারে দেখো পরের আলোচনাটা, অ্যাক্টিভিটি 8-এ রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি। দেখো কি হচ্ছে এখানে, কি কি দিয়েছে দেখো। এ ফার্মার ফাইন্ডস এ স্নেক অলমোস্ট ডেড উইথ কোল্ড। একটি কৃষক একটি মরমর অবস্থায় সাপ যে পেয়েছিল, সাপের প্রতি দুঃখ অনুভব করে তাকে দয়া দেখিয়ে বাড়িতে নিয়ে এসেছিল এবং তাকে উত্তাপ দিয়েছিল এবং তার শরীর গরম করে তাকে আর কি প্রাণ বাঁচিয়েছিল, এবং পরবর্তীকালে সাপটা তার প্রতি অকৃতজ্ঞতা দেখিয়ে তার নিচের ছেলেকে কামড়াতে গিয়েছিল। এরপর অকৃতজ্ঞ সাপটিকে কৃষক তাড়িয়ে দিয়েছিল। এই গল্পটা আমাদের কি করতে হবে, লিখতে হবে। তাহলে আমরা প্রথমে বোর্ডটাকে মুছে নিই। আচ্ছা, তাহলে এবার আমরা কি লিখি, এবার লিখতে শুরু করি। দেখো প্রথমে আমরা কি করব, আমরা গল্পের একটা কি দেব, গল্পের আমরা একটা শিরোনাম দেব, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম অ্যান আনগ্রেটফুল স্নেক। তাহলে অ্যান আনগ্রেটফুল স্নেক, একটি অকৃতজ্ঞ সাপ। অ্যান আনগ্রেটফুল স্নেক মানে একটি অকৃতজ্ঞ সাপ, ঠিক আছে। এটা অ্যাক্টিভিটি 8, ঠিক আছে। তাহলে কি লিখবো দেখো এবার, ওয়ান ডে a farmer was returning from his field, FILD, from his field. On the way he saw a snake. He saw a snake. He saw a snake in almost dying condition. Okay. He felt sorry and bought the snake home. Okay. Next, he put it beside the hearth. HERTH, hearth মানে উনুন। He put it beside the hearth. Hearth কথাটার বাংলা শব্দ হচ্ছে উনুন। He put it beside the hearth and let it drink hot milk. Okay, full stop. Thus
The snake got back life, got back life, got back, does the snake got back his life after nursing? Okay, one day কি হলো তারপরে একদিন দেখো এবং one day the farmer's son was playing near the snake. Full stop. Seeing the little boy, the snake came to bite him. Okay, the farmer saw this, and the farmer saw this, and the farmer saw this, and it made him surprised. Okay, then he কি করলো সে, then he rushed towards the snake and chased it away. CHASED, chased it away, এবং তাকে তাড়িয়ে দিল, and chased it away. এইভাবে তোমাদের কি করতে হবে, গল্পটা লিখতে হবে। আমি আবার বলছি, দেখো, one day farmer was returning from his field. একদিন কৃষক তার জমি থেকে ফিরছিল। on the way, পথে he saw a snake, সে একটি সাপকে দেখেছিল, in almost dying condition, মরমর অবস্থায়। he felt sorry, সে দুঃখ অনুভব করেছিল, and brought the snake home, এবং সাপটিকে বাড়ি ফিরে এনেছিল। he put it beside the hearth, তাকে উনুনের পাশে রেখেছিল, and let it drink hot milk, এবং তাকে গরম দুধ পান করিয়েছিল। thus the snake got back his life after nursing. এইভাবে সেবা শুশ্রূষা পেয়ে সাপটি তার প্রাণ ফিরে পেয়েছিল। one day, একদিন, the farmer's son was playing near the snake. একদিন কৃষকের ছেলে সাপের নিকটে খেলছিল। seeing the little boy, ছোট্ট বালকটিকে দেখে, the snake came, সাপটি এগিয়ে এলো, to bite him, তাকে কামড়াতে। the farmer saw this, কৃষক তা দেখে ফেললো, এবং ইহা তাকে অবাক করলো, and it made him surprised. Okay, the farmer saw this, এখানে তুমি লিখতে পারো the farmer saw this, and this ungrateful attitude of the snake made him surprised. লিখতে পারতে, the farmer saw this, and the ungrateful, and the behavior of the ungrateful snake made him surprised. এটা লেখা যেতে পারতো। আমি লিখেছি the farmer saw this, and it made him surprised. then he rushed towards the snake, তারপরে সে সাপের দিকে ছুটে এলো, and chased it away, এবং তাকে তাড়িয়ে দিল। কেমন, এই হচ্ছে গল্পটা। তোমরা এইভাবে কি করতে পারো, ছোট্ট করে গল্পটাকে লিখতে পারো। এটা বেশি তো লেখা যাবে না, 80টা ওয়ার্ডের মধ্যে তোমাকে গল্পটা শেষ করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো রয়েছে অ্যাক্টিভিটি 8-এর বি। সাপোজ ইউ হ্যাভ এ বার্ড দ্যাট talks and play with you. Write a paragraph in about 80 words on how we spend a day
উইথ দ্য বার্ড ডিউরিং ইউর সামার ভ্যাকেশন। ঠিক আছে, অর্থাৎ মনে করো তোমার একটি পোষা পাখি আছে, তুমি তার সঙ্গে কোনো একদিন গ্রীষ্মের কোনো একটা দিন সময় কাটিয়েছিলে, কেমনভাবে কাটিয়েছিলে তার বর্ণনা জানিয়ে একটি প্যারাগ্রাফ লেখো। তাহলে আমরা লিখব, আচ্ছা দেখো এখানে কি লিখি, আমরা লিখবে এ ডে উইথ 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 তুমি নামও দিতে পারো বা উইথ চিক্কু লিখতে পারো, উইথ মাই পেট বার্ড, এ ডে উইথ মাই পেট বার্ড, এরকমও লিখতে পারো, এ ডে উইথ মাই পেট বার্ড। তাহলে কি লিখবে, ডিউরিং সামার ভ্যাকেশন, ডিউরিং সামার ভ্যাকেশন, গ্রীষ্ম অবকাশে ডিউরিং সামার ভ্যাকেশন I spent a day with my pet parrot. I spent মানে আমি কাটিয়েছিলাম, I spent a day with my pet parrot, with my pet parrot. Okay, তুমি এখানে নামও দিতে পারো, উইথ মাই পেট প্যারট, না দিলেও চলবে। I talked TALK, I talked and played with him, আমি তার সঙ্গে কথা বলেছিলাম, খেলা করেছিলাম। I played and talked with him. ওকে, আর কি করেছিলাম, I took the bird out of the cage. I took the bird out of the cage and gave him a good bath. Full stop. I fed him green peanuts and red chili. Okay, in the afternoon my friends came to our house. I took them to our garden. Along with my pet bird. Okay, full stop. He noticed our play and imitated whatever we shouted. Okay, my friends share their
joy, share their joy with my pet. Okay, they asked questions and he gave suitable, and he gave, okay, and he gave answer successfully, and he gave answers successfully. Thus they praised the bird, and as the master, it made me happy, and as the master it made me happy, এবং প্রভু রূপে এটা আমাকে খুশি করেছিল। এইভাবে তোমরা কি করতে পারো, এরকম করে একটা প্যারাগ্রাফ লিখতে পারো। এই হলো তোমাদের এই লেসনের রাইটিং এর বিষয়বস্তু। কেমন? তাহলে তোমরা ভিডিওটা মন দিয়ে শুনবে, তারপরে তোমরা অনুশীলন করবে। ঠিক আছে, লাইভ ক্লাসে আমি এটা নিয়ে ডিসকাস করেছি, ভিডিওটা শুনবে, তাহলে তোমরা বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ।